হ্যালো এভরিওয়ান, আজকের আকাশটা দেখো একদম কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর আমি তো ছাদে এসে এখানে নিজে হারিয়ে ফেলেছি। কোন দিক থেকে যে চোখ ফেরাবো ভাবতেই পারছি না, বুঝতেও পারছি না। এত সুন্দর দেখো আকাশটা, একবারে লাগছে যেন এখানে যেন কেউ ছবি এঁকে দিয়ে গেছে। নীল আকাশের মাঝখানে একটা সূর্য, তার পাশে সাদা সাদা মেঘ, অপূর্ব সুন্দর প্রকৃতি। আমার এই বোগেনভেলিয়াটাকে দেখো, যেটাকে বাঙালি কথায় কাগজ ফুল বলে থাকি আমরা। গাছটা এত বড় হয়েছে, বেশি দিন কেনা হয়নি, কিন্তু মাত্র 6 মাসে বর্ষার জল পেয়ে খুব বড় হয়ে গেছে, ফুল ফুটতেও শুরু করে দিয়েছে। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজছে ওই দুপুর 3টে মতো। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, একবারে ক্যামেরাটা অন করেছি দুপুর 3টের সময়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি, বুঝতেই পারছো কালকে একটু ঘুরতে যাব, তাই জন্য আর কি। আর আজকে আমি এখন শাড়ি টাড়ি পরে একদম রেডি। তো বাবুকে নিয়ে একটু টিউশনে যাব, তার আগেই দেখো ছাদে চলে এসেছি। বেশ কিছু জামা কাপড় মেলা আছে, সেই জামা কাপড়গুলো একটু তুলে নেব। কারণ কি বলতো, এখন ওয়েদারের যে সময়, এই যে বৃষ্টি নামলোই বলে, তাই জন্য আর কি সমস্ত জামা কাপড় তুলে তারপর গুছিয়ে একেবারে বাবুকে নিয়ে টিউশনে যাব। আসলে এখন তো ছোট দিনের বেলা, তাই এই 3টের সময় টিউশনে গিয়ে বাড়ি ফিরতে না অনেকটাই সন্ধে লেগে যায়। আর তখন কিন্তু হিম পড়তে লাগে, জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যায়। তাই ভাবলাম যে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিই, আর যেগুলো একটু ভিজে আছে সেগুলো এই মিঠে মিঠে রোদে একটু থাক, একটু পরে বাড়িতে দিদি থাকবে, তো দিদিই তুলে নেবে। তো চলো, জামা কাপড় তো তোলা হয়ে গেছে, আর এখন তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে টিউশন থেকে আসার পর। আর এখন তোমরা বুঝতেই পারছো বাইরেটা কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে। আর ছোট দিনের বেলায় দেখবে বিকেল 5টার দিকে যেমন সন্ধে লেগে যাচ্ছে, তেমনই আবার ভোর 5টার দিকে উঠলেও ভোরটা না বেশ অন্ধকার হয়ে থাকছে। আর অত অন্ধকারে একা কিন্তু উঠতেও আমার বেশ ভয় করে। তাই ওই সকালবেলায় আমি 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি, আর তখন থেকে শুরু হয়ে যায় আমার সংসারের প্রতিদিনের যাত্রা। তো সেই 6:30 থেকে উঠে একেবারে রাত 10টা অবধি নেই কোনো বিশ্রাম, নেই কোনো বিরাম। একা লাগার সংসারের কাজে নিজেকে ব্যস্ত করে ফেলি। এমনভাবে আষ্টে পৃষ্ঠে সংসারের কাজে আমরা জড়িয়ে পড়েছি যে আমাদের আর অন্য কোনো জিনিসে মন দেওয়ার কোনো ফাঁকও নেই, আর ভালোও লাগে না। সংসারের কাজগুলোকে এত পরিমাণে আমরা ভালোবেসে ফেলেছি, এই কাজগুলো যদি প্রতিদিন না করতে পারি না, তাহলে কোথাও গিয়ে মনটা অনেকটা খারাপ করে। নিজেকেও কিন্তু বেশ ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় সময়টা যেন কাটছে না, কি করে সময় কাটাবো এটাই ভাবতে ভাবতে না দিন চলে যায়। তাই সংসারের কাজগুলো করলে যেমন মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তেমনই আমাদের স্বাস্থ্য থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস, ঘর বাড়ি সব কিছুই টিপটপ থাকে, তাই না? তো যাই হোক, দেখো আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো দুপুরবেলায় তুলে রেখে দিয়ে গিয়েছিলাম। তো তখন তো তাড়াহুড়ো করে টিউশনে চলে গিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমার আর গোছানো সম্ভব হয়নি। তো এখনই সন্ধেবেলায় গুছিয়ে নিচ্ছি। আর তারপরে তো এখনও রাত্রের বিশেষ কাজগুলোই বাকি আছে, রাত্রের খাবার করা, বাবুকে পড়তে বসানো, তার উপরে আরও টুকিটাকি অনেক কিছু কাজ। তো সব কিছুই একে একে সারবো। আর চলো, তোমরা আমার সাথেই থাকো, তো দেখতে পাবে আমার পুরো ব্লগটি। আশা করছি প্রতিদিনের মতোই তোমাদের ভালো লাগবে। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের সমাজে অনেকেই কিন্তু এখনও মনে করে যে সভ্য পোশাক নাকি শাড়ি, কিন্তু তোমরাই বলো, শাড়িতে তো বিভিন্ন অঙ্গ আমাদের শরীরে দেখতে পাওয়া যায়, তাই না? তো আমরা কিন্তু ভদ্র সমাজে নাইটি বা চুড়িদার এইসব পোশাকগুলো বিভিন্ন লোকেরা এখনও কিন্তু অতিরিক্ত সম্মান দিতে পারে না। কিন্তু এইসব পোশাকগুলো পরলে আমাদের দেখবে শরীরের প্রত্যেকটা অঙ্গ কিন্তু ঢাকা থাকে। কিন্তু তোমরাই এখন বলো যে কোন দিক থেকে শাড়িটা সভ্য হচ্ছে? শাড়িটা সভ্য ঠিকই, কিন্তু তার সাথে নাইটি বা চুড়িদার সেগুলোকেও কি অসভ্যের দলে ফেলা হয়? সেগুলোও তো প্রকৃত সভ্য জিনিস।
জিনিস। আসলে আমি আর নিজে যেটা পরবো, মানে সব শেষে পোশাকটা যেহেতু আমাদের নিজের, তাই আমরা যেটা পরে কমফর্টেবল ফিল করব সেটাই কিন্তু আমাদের একান্তই সভ্যতার মান দেওয়া উচিত, বা সেটাই কিন্তু আমরা বিশেষ করে মান দিয়ে আমাদের পরা উচিত, তাই না? আমি তো এখানে আমার কিছু বক্তব্য শেয়ার করলাম, তোমাদের কেমন মতামত কমেন্টে জানিও। আর এদিকে দেখো, বাবুর যে ছোট ছোট জামাগুলো বেশ কয়েকটা জমে গিয়েছিল, তো সেগুলোকে আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর সেগুলো কিন্তু আমি আলাদা করে গুছিয়ে রাখবো। আসলে বাবুর জামা কাপড় তো ছোট, তাই সেগুলোকে আর আমাদের জামা কাপড়ের সাথে মিশিয়ে রাখি না। তাতে কিন্তু ওর জামা প্যান্টগুলো মিলেই মিশে যাবে, আর আমরা কিন্তু একটাও তাড়াহুড়োর সময় খুঁজে পাবো না। আর এগুলো যদি ধরো আলাদা করে রেখে দিই, তাহলে আমি ওকে যদি বলে দিই যে ওই জায়গায় আছে, তাহলে ও কিন্তু নিজেও সেই জামা কাপড়গুলো নিয়ে নিতে পারবে, তাই না? তাই কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আলাদাভাবে এবং সুন্দরভাবে গুছিয়ে রাখাটাই চেষ্টা করি। আর এতে কিন্তু সব জিনিস খুব সুন্দরভাবে হাতের কাছে পাওয়াও যায়। আমার গত ভিডিওতে কমেন্ট করেছে আয়াজের মা, মানে অ্যাকাউন্ট থেকে এক দিদি ভাই, তিনি বলেছেন যে যত্নেই তো রত্ন মেলে, তাই বেশি বেশি করে যত্ন করা উচিত। একদম ঠিক কথা বলেছো দিদি ভাই, এইভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে তুমি সাহায্য করো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাবুর প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে বাবুর স্কুল ড্রেসটাও ছিল, তো স্কুল ড্রেসটা এখন ভালোভাবে গুছিয়ে রাখছি, কারণ কালকে তো একটু বাবার বাড়ি যাব, তাই এখন তো বাবুর কয়েকটা দিন স্কুল যেতে পারবে না। তাই প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি, এসেই যেন হাতের নাগালে সব কিছু আমরা পেতে পারি। আর এত পরিমাণে বাবুর জামা কাপড় হয়ে গিয়েছে যে কোন জামাটা রাখবো আর কোন জামাটা যে ফেলে দেবো কিছুই বুঝে উঠতে পারি না। আসলে কি বলতো, বাচ্চাদের জামা কাপড় এমনিতেই আবার বেশি হয়, কারণ ও যতটা বড় হচ্ছে জামাগুলো কিন্তু ওর থেকে ততটাই ছোট হচ্ছে। তাই দেখো, ঝুড়িতে কিন্তু জামা কাপড়গুলো একটুও আটছিল না, তাই আর কি আটো সাটো করে একটু চেপে চুপে আর কি জামাগুলো দেখো আটিয়ে দিয়েছি কোনো রকমে। তো এরপরে যে জামাগুলো বেঁচে আছে সেগুলো অন্য জায়গায় রেখে দেব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ছোট্ট টিপস, যেগুলো আমার সংসারটা স্মুথলি চালাতে অনেক সাহায্য করে। আমরা সবাই জানি সংসারের খরচ প্রতিদিনই একটু একটু করে বেড়েই যাচ্ছে, তবুও একটু বুদ্ধি খাটালে, প্ল্যান করে চললে সংসার খরচ অনেকটাই কমানো যায়। তো মাসের শুরুতে পুরো মাসের জন্য বাজার করে রাখা, এটা হচ্ছে প্রথম টিপস। আমি সবসময় মাসের প্রথমেই সব কিছু কিন্তু একসাথেই কিনে রাখি, আর বারবার করে বাজার যেতে হয় না, অপ্রয়োজনে খরচও হয় না। আর যখন সব কিছু গুছিয়ে রাখা থাকে তখন মাথাও ঠান্ডা থাকে, কোনো কিছু হঠাৎ ফুরিয়ে গেলেও টেনশন হয় না। আর যা কিছু কেনো সেটা সঠিকভাবে সংরক্ষণ করা। তো যেমন ডাল বা চাল যদি খোলা রাখো তাহলে পোকা ধরে যায়, পরে ফেলে দিতে হয়, মানে টাকাও নষ্ট হয়। কিন্তু এয়ারটাইট কৌটো বা কন্টেনারে রাখলে মাসের শেষ পর্যন্ত যেটা ভালো থাকে। এভাবে ছোট ছোট অভ্যাস থেকেই অনেক সেভ করা যায়। যতটা সম্ভব বাড়িতে রান্না করো। বাইরে থেকে অর্ডার দিলে বা রেস্টুরেন্টে খেলে খরচ অনেক বেড়ে যায়। নিজের হাতে রান্না করলে শুধু টাকাই বাঁচে না, স্বাস্থ্যেরও অনেক উপকার হয়, আর নিজের তৈরি খাবার একটা আলাদা তৃপ্তি থাকে, তাই না? আর একটা জিনিস আমি খুব মানি, মানে যা আছে সেটাকেই ঠিকভাবে ব্যবহার করা। নতুন কিছু কেনার আগে ভাবি আগেরটা কি এখনও ব্যবহার করা যায়। এইভাবে অপ্রয়োজনীয় খরচ অনেক কমে যায়, আর ঘরও ফাঁকা পরিপাটি থাকে। হাতে অনেক কাজ জমে আছে, তাই ভাবলাম আগে সব কাজ শেষ করে তারপরেই একবারে বিশ্রাম নেব।
আর প্রতিদিনের মতোই আজকেও দিনের কাজ শেষে মানে কাজের পাহাড়, রান্নাঘর গোছানো, বাচ্চার পড়া দেখা, সব কিছুই একসাথে। কিন্তু এই তো বাস্তব জীবন, সব কিছুই সামলে নিতে হয় আমাদের। আর সত্যি বলতে দিনের শেষে যতই ক্লান্তিই থাকি, মানে সব কাজ শেষ করে ঘরটা যখন পরিপাটি দেখি তখনই মনে হয় এই তো দিনের পরিশ্রম সার্থক। এইভাবেই চলতে থাকে প্রতিদিনের ব্যস্ত জীবন, কিন্তু এর মধ্যেও তো আমাদের সুখ, ভালোবাসা আর নিজের ঘরটাকে সুন্দর করে তোলার আনন্দ। আর তারপরে রাতের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু গরম গরম রুটি। এবার তো শীতকাল পড়ে গিয়েছে, তাই কি বলো তো, শীতের সময় আর ঠান্ডা ভাত খেতে তো ভালো লাগে না, তাই আজকে একটু গরম গরম রুটি বানালাম। আর বাবু তো রুটি এমনিতেও খেতে ভালোবাসে, তো বাড়ির সকলেই বেশ পছন্দ করছে, তাই গরম গরম একটু রুটি আর একটু আলু ভাজা আর একটু তার সাথে করেছিলাম সাময়ের পায়েস। তো এই দিয়ে রাত্রে ডিনারটা আমরা সেরে নেব। আর এখানে দেখো রুটিগুলো কিন্তু বেশ ভালো ফুলেছিল জানো, এত সুন্দরভাবে ফুলবে আমি কিন্তু ভাবতেও পারিনি। তো যাই হোক, রুটিটা করা তো কমপ্লিট হয়ে গিয়েছে। বাবু কিন্তু পিছনে ক্যামেরাটা করে দিচ্ছিল, তো ওকে মাঝখানে একটু দেখাও গেল। তো এদিকে শীতের সময় গ্যাসের ওভেনে তাতে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে, উষ্ণ উষ্ণ তাতে প্রত্যেকটা কাজ করতে বেশ কিন্তু ভালোই লাগছিল। তো যাই হোক, গরমে একটু তো অসুবিধা হয় আমাদের উনুনের তাতে রান্না করতে, কিন্তু শীতকালে কিন্তু সেটা আর হয় না। তো চলো বন্ধুরা, আজকে তাহলে এখান থেকেই বিদায় জানাচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার এই ভিডিওটির যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যে কোনো নতুন বন্ধু থাকলে পাশে থেকে যেও অবশ্যই বন্ধু হয়ে। তো যাই হোক, আজকের মতো এখান থেকেই শেষ করছি, কারণ রাত্রি অনেকটাই বেজে গেছে। এরপর বাবুকে আবার ঘুমও পাড়াতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।